ফাইনালি কংগ্রাচুলেশন, সবার আগে ফ্রি গ্লোয়াল স্কিন পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ফ্রি ফায়ার গেমের ভিতর নতুন একটা ফ্রি গ্লোয়াল স্কিনের ইভেন্ট চলে আসে। এখন অনেকে আমাকে জিজ্ঞেস করছেন, ভাই ইভেন্টটা কীভাবে কমপ্লিট করব। তো কিভাবে আপনি সবার আগে ইভেন্টটা কমপ্লিট করবেন সেই ট্রিকটি আমি শিখিয়ে দিব। তাছাড়া অনেকেই কিন্তু ইভেন্টের মিশনটা কমপ্লিট করতেছেন, কিন্তু ইভেন্টই কমপ্লিট হচ্ছে না, গ্লোয়াল স্ক্রিনটা পাচ্ছেন না, কিভাবে পাবেন সবকিছু আজকের ভিডিওতে জানতে পারবেন। যারা এখনও ভিডিওতে লাইক করেননি দয়া করে এখনই ভিডিওতে লাইক করে দিন। আর ইউটিউবটাকে অবশ্যই কি করবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন। ভাই আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিও দেখে সাবস্ক্রাইব করেন না, ভিডিও দেখে চলে যান, এতে করে আমি খুবই কষ্ট পাই। দয়া করে ভিডিওতে একটা লাইক করে আপনি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন কি না। আর ফেসবুক টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। তো এখন চলে যাব ইভেন্টে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লস্ট ট্রেজার ইভেন্ট যেটা আছে, আমাদের এখানে সরাসরি আসতে হবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন ইভেন্টের নাম হচ্ছে দ্য গ্রেট হিস্ট। তো এখন এই মিশনটা কীভাবে কমপ্লিট করবেন সেটাই জানাবো। এখানে কিন্তু টোটাল দেখতে পারবেন 3টা মিশন, আপনাকে 3টা মিশনই কমপ্লিট করতে হবে। তো আগে আমি আপনাদের মিশন কমপ্লিট করবেন কিভাবে সেটা দেখাবো, তারপরে আমি আপনার জানাবো আপনাদের কেন মিশনটা কমপ্লিট হচ্ছে না। এই যে পুরো ইভেন্ট আছে না, এইটা আপনাদের কেন কমপ্লিট হচ্ছে না সেটা আমি পরে জানাবো। তার আগে জানাবো মিশনটা কিভাবে কমপ্লিট করতে হয়। তো প্রথমে এখানে কি বলতেছে দেখতে পাচ্ছেন, আমাদের 2টা লবি প্ল্যান দিবে। তো প্রথম মিশনে 2টা লবি প্ল্যান পাচ্ছি, দ্বিতীয় মিশনে আমরা কিন্তু পাচ্ছি 2টা লাক রয়্যাল ভাউচার। এটার নাম কিন্তু আগে ছিল ডায়মন্ড রয়্যাল ভাউচার, এখন লাক রয়্যাল ভাউচার হয়ে গেছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্লোয়াল স্কিন, আর এইটা কিন্তু গ্র্যান্ড প্রাইজে থাকবে। আর এই গ্লোয়াল স্কিনটা দেখতে কিন্তু মারাত্মক ভাই, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে গ্লোয়াল স্কিনটা। তো এখন আমি আপনার মিশনটা কমপ্লিট করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথম মিশনে আমাদের কি বলতেছে, আমাদের কিন্তু বুইয়া করতে হবে সিএস র্যাঙ্কের ভিতরে, তা আবার 4বার। এখানে বুইয়া সিএস র্যাঙ্ক 4 টাইম। এখানে বলতেছে আমাদের সিএস র্যাঙ্কের ভিতরে কিন্তু 4বার বুইয়া করতে হবে, তাহলে কিন্তু আমাদের এই মিশনটা কমপ্লিট হবে। তো আমি এখান থেকে সরাসরি ব্যাক করব, ব্যাক করে এখান থেকে মোড অপশনে যাব। মোড অপশনে আসার পর এইটা বিয়ার র্যাঙ্ক, এই বিয়ার র্যাঙ্কে বুইয়া করলে হবে না, এটা সিএস র্যাঙ্ক, এখানে শুধু বুইয়া করতে হবে। এরপরে যতগুলো ম্যাপ আছে মোড আছে কোথাও কিন্তু বুইয়া করলে হবে না, শুধু এই সিএস র্যাঙ্কে আপনাকে বুইয়া করতে হবে 4বার, তাহলেই কিন্তু প্রথম মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রথম মিশন কমপ্লিট করতে হয় কিভাবে সেটা জেনে গেলেন। তারপরের মিশন এখানে দেখতে পাচ্ছেন, এই মিশনে আমাদের কি বলতেছে, এখানে এই মিশনে বলতেছে বুইয়া ইন সিএস র্যাঙ্ক 9 টাইমস। তো আমাদের কিন্তু সিএস র্যাঙ্কের ভিতরে 9 বার বুইয়া করতে হবে। 9 বার যদি আমরা সিএস র্যাঙ্কের ভিতরে বুইয়া করতে পারি তাহলে কিন্তু আমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। ওপরেরটা 4বার বুইয়া করতে হবে, নিচেরটা 9 বার বুইয়া করতে হবে, তাহলেই কিন্তু এই মিশনটি কমপ্লিট হবে। তারপরের মিশন এবং সর্বশেষ মিশন দেখানোর আগে যারা ফ্রি ফায়ারে অল্প টাকায় টপ আপ করতে চান বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম রেটে, তারা চাইলে সরাসরি চলে যেতে পারেন বিডি গেমগোর ওয়েবসাইটের লিঙ্ক পিন কমেন্টে দিয়ে রাখবো। আপনারা যদি টপ আপ না করেন দয়া করে একবার হলো এখান থেকে ঘুরে আসবেন, ভালো লাগলে টপ আপ করবেন। তো এখন আমি আপনার জানাবো এই সর্বশেষ যে মিশনটা আছে এইটা আপনাদের কিভাবে কমপ্লিট করতে হবে, আর আপনাদের গ্লোয়াল স্কিনটা কীভাবে ফ্রিতে নিতে হবে, তারপরে জানাবো কেন এই মিশনটা কমপ্লিট হচ্ছে না, ঠিক আছে। তো এখানে আমাদের কি বলতেছে, আমাদের কিন্তু বুইয়া করতে হবে সিএস র্যাঙ্কে কতবার, এখানে দেখতে পাচ্ছেন 14 বার। এখানে বলতেছে বুইয়া ইন সিএস র্যাঙ্ক 14 টাইম। তো আমাদের কিন্তু 14 বার বুইয়া করতে হবে, 14 টাইম বলতেছে, মানে 14 বার। 14 বার বুইয়া করলে কিন্তু আমাদের এই মিশনটি কমপ্লিট হয়ে যাবে সিএস র্যাঙ্কের ভিতরে। তারপর এখানে অনেকে জিজ্ঞেস করবেন, ভাই আমরা তো বুইয়া করতেছি, আমাদের তো বুইয়া অনেকবার হয়ে গেছে সিএস র্যাঙ্কে, তাহলে মিশনটা কেন কমপ্লিট হচ্ছে না, এখানে কাউন্টডাউন কেন হচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টটা কিন্তু এখনও স্টার্ট হয়নি, ইভেন্ট স্টার্ট ইন 2 days 21 hours। তো আমাদের কিন্তু এই ইভেন্টটা স্টার্ট হবে 2 দিন 21 ঘন্টা পর, তখন থেকে কিন্তু মিশনটা কমপ্লিট হবে। 2 দিন 21 ঘন্টা পরে কিন্তু মিশনটা কমপ্লিট হবে। আর এখন বলবেন তাহলে ইভেন্টটা কবে স্টার্ট হবে, ইভেন্টটা স্টার্ট হবে কিন্তু 17 মার্চ ভোর 4টার সময়। 17 মার্চ ভোর 4টার সময় কিন্তু এই মিশনটা স্টার্ট হবে, তখন কিন্তু ইভেন্টটা কমপ্লিট করতে পারবে। ইভেন্টটা স্টার্ট হবে 17 মার্চ ভোর 4টার সময়, আর ইভেন্টটা চলবে 23 মার্চ পর্যন্ত। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন।
তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।